হ্যালো বন্ধুরা, আমি গল্পবন্ধু ইরফান আছি আপনাদের সাথে। এই ঘটনাটি আমি কাউকে বলতে চাইনি, কিন্তু আজ বলতেই হবে। ঘটনাটি হলো শহীদপুর গ্রামের। সেই গ্রামে একটি নদী ছিল। একদিন নদীর পানি হঠাৎ করেই থেমে গেল, যেন কিছু একটা উঠতে চাইছে ভেতর থেকে। সন্ধ্যের পর থেকে গ্রামের লোকজন নদীর পাড়ে যেতে ভয় পায়, কারণ কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। একদিন রাত 12টার দিকে রাহাত নামের এক ছেলে তার বন্ধুর সাথে চ্যালেঞ্জ করে নদীর পাড়ে যায়। আকাশটা ছিল মেঘলা, চারিদিক হালকা কুয়াশা। নদীর পানি কালো হয়ে আছে, যেন কিছু লুকিয়ে রেখেছে। হঠাৎ রাহাতের চোখ পড়ে একটা সাদা কিছু। সে কাছে যায়, দেখে একটা লাশ পড়ে আছে, কিন্তু শরীরের কিছু অংশ নেই। চারপাশে অদ্ভুত নীরবতা। বন্ধুটা ভয় পেয়ে বলে, চল এখান থেকে চলে যাই। কিন্তু রাহাতের কৌতূহল বেড়ে গেল। সে ধীরে ধীরে লাশের কাছে যায়, দেখে পাশেই একটা পুরনো লকেট পড়ে আছে। লকেটটা সে খুলতেই দেখে ভেতরে একটা ছবি। ছবিটা দেখে তার হাত পা কাঁপতে শুরু করে, কারণ ছবি তো তার নিজেরই। সেই সময় সে কি করবে বুঝতে না পেরে হঠাৎ চিৎকার করে ওঠে। চিৎকার করতে করতে সামনে দৌড়ে যাবে, তেমন সময় পেছন থেকে কেউ একজন জোরে তাকে বলে ওঠে, তুই অনেক দেরি করে ফেলেছিস। রাহাত ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। পরের দিন সকালে গ্রামের লোকজন আবার একটা লাশ খুঁজে পায় সেই নদীর পাড়ে। লাশটা ছিল রাহাতের। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।